দিয়ে দেবো। তার কিভাবে সম্ভব সেটাও বলে দিচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ডে 2024-25 অর্থবর্ষে 11,000 কোটি টাকা নাকি খরচ হয়েছে। এবার আপনারাই বলুন 11,000 কোটি টাকা খরচ হয়েছে না এঘাট ওঘাট করতে করতে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে? আপনারাই বলুন। কাটমানি গেছে তো ওই 11,000 কোটি টাকা দিয়ে 11টা জেলাতে 11টা পিজি হসপিটাল তৈরি করা যেত ভাই। 1,000 কোটি টাকা দিয়ে একটা পিজি হসপিটাল তৈরি করা যেত। এক পিজি হসপিটালে দেখি সারা পশ্চিমবাংলার লোক যদি যায়, একটা জেলায় যদি এরকম একটা পিজি হসপিটাল তৈরি করা হয়, তাহলে জেলার লোকেরা একটু অন্তত স্বাস্থ্য পরিষেবা ঠিক পাবে তো? সম্ভব ভাই। দেখুন এই 11,000 কোটি টাকা চলে গেল, ওর আউটকাম কি আছে? এখন কিছু আছে? আর উপকার 1 টাকার পাবো ওর থেকে আমরা? কিন্তু 1,000 কোটি টাকা দিয়ে যদি একটা পিজি তৈরি করি, যুগ যুগ ধরে ওই পিজি থেকে আমরা পরিষেবা পাবো। তাহলে 11টা পিজি তৈরি হতো পশ্চিমবাংলায়, সেটা কেন করলো না? ওই 11টা পিজি থেকে বেশি তলা তুলতে পারবে না, খুব বেশি হলে বেড ভাড়া দিয়ে মানে 30,000 20,000 বেড কিনতে হয় না, ওই টাকাটা পাবে। কিন্তু এই 11,000 কোটি টাকার 75% 25% যদি ঠিকঠাক হয়ে যায় কত হবে ঘরে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের সাথে এই দ্বিচারিতা করছে। তাই আপনাদের বলবো, আপনারা ছাড়া কারো ক্ষমতা নেই স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা, আপনারা ছাড়া কারো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী তৈরি করা। আপনাদের সর্বোচ্চ পাওয়ার, আপনি স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে পারেন, আপনি মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেন, আপনি লেবার মিনিস্টার তৈরি করতে পারেন, সবটাই আপনি তৈরি করবেন, আপনার এত পাওয়ার। তাহলে আপনি ভোটের আগের রাতে সারা 4.5 বছর 4.5 বছর সব সরকারের ভুলটা ধরলেন। ভোটের আগের রাতে কি হয় কি জানি, কাউকে বিরিয়ানির প্যাকেট, কাউকে 500 টাকা, কাউকে অমুক চলে আসবে, কাউকে তমুক চলে আসবে, এই গল্প শুনিয়ে সব ভুলিয়ে দেয়। আর 4.5 বছর ধরে আপনাদের এই দুরবস্থা চলে। তাই আপনাদের বলবো, এই দুরবস্থা যদি ঘোচাতে চান, আসুন আইএসএফের ছায়াতলে। আইএসএফকে সুযোগ দেন, খামচিহ্নকে সুযোগ দেন। 5 বছরের জন্য, না পারলে আবার চেঞ্জ করে দেবেন, আপনারা না পারলে চেঞ্জ করে দেবেন। কিন্তু একবার সুযোগ দিয়ে দেখুন আমরা কি করতে চাইছি। আমরা তো বলছি না চাঁদকে পেড়ে নিয়ে এসে আপনার হাতে ধরিয়ে দেবো, ও ক্ষমতা আমার নাই। কিন্তু যতটুকু আমরা করতে পারবো সেটা বলছি। এখানে প্রাইমারি স্কুল কোথায় আছে? ধর্মতলায়। ওটা মনে হাই স্কুল তো না নাকি? আচ্ছা মায়ের আপনারা বলছি, কারো কোনো মায়ের হাতে 1200 টাকা পান, কোনো মা 1000 টাকা মাসে পান। ঠিক আছে, আমি এর বিরুদ্ধে নয়, আমি চাই মায়েরা মাস গেলে 5,000 টাকা পাক। 1000-1200 টাকা আমরা না তো ঝিমের আছেন কেন বলুন তো আপনারা? একদম হ্যাঁ, আমি চাই মায়েরা মাস গেলে 5,000 দিক পাক, তার পরিবর্তে একটু রাজ্য কাজ বুঝে নিক। 1000-1200 টাকায় কি হবে বলেন তো? কিচ্ছু হবে না আজকের দিনে। কিন্তু মায়েদেরকে বলবো, 1000-1200 যে হাতে তৃণমূল সরকার যে হাতে আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে। মিলিয়ে নেবেন আজকে বাড়ি গিয়ে, আপনারা মিলিয়ে নেবেন, বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন। 3-4 বাচ্চা আছে, অঙ্কের বইটা দেবেন, খাতাটা দেবেন, পেনটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। 3-4 বাচ্চা আছে তো, যে 3 থেকে 4-এ উঠেছে ওকে 3-র বইটা দিয়ে করান, তো অলরেডি 4-এ চলে গিয়েছে। যে 4 থেকে 5-এ গিয়েছে ওকে 4-এর বইটা দেন, সে তো অলরেডি পাস আউট, তো তাকে দেন। 100টা বাচ্চাকে ট্রাই করেন, 90টা বাচ্চা ফেল করবে। কাদের বাড়ির? যার মা 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, তাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস করছে এই সরকার এইভাবে। কি করে? স্কুলে শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই, চক নাই, ডাস্টার নাই, টেবিল নাই, চেয়ার নাই। আপনি ইভেন আপনার বাড়িতে টয়লেটে যাই, সেটাও দুর্গন্ধযুক্ত, বরঞ্চ বাড়িতে আসছে রোগ নিয়ে আসছে। বিশ্বাস হচ্ছে না? 5-6-এর বাচ্চাকে ডাকুন, বাড়িতে যাবেন, পেনটা খাতাটা তুলে দেবেন, তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মায়ের নাম, কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, আর তোমার ঠিকানা। এটা কি কোনো রকেট সায়েন্স লাগবে বুঝতে? সিম্পল ব্যাপার তো, ইংলিশে লিখে দিতে বলেন। 100 টাকা ট্রাই করবেন, 90টা ফেল করবে।
কিন্তু কে ফেল করাচ্ছে? রাজ্য সরকার। যে রাজ্য সরকার আমার মায়ের হাতে 1200 টাকা দিচ্ছে, ওই রাজ্য সরকারই আপনাদের ভবিষ্যৎটা ধ্বংস করে। যদি আপনার আমার বাড়ি শিক্ষিত হয়ে যায় ছেলে, দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, গরিব হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে শিক্ষিত হয়ে গেলে বুথটা দখল করবে কে? মারামারিটা করবে কে? বোমবারটা বাঁধবে কে? মাথাটা ফাটাবে কে? সেই জন্য ইচ্ছা করে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে রাজ্য সরকার, আর আপনাকে আমাকে 1000-1200 টাকা দিয়ে ভুলিয়ে রাখছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে। স্কুলে শিক্ষক কবে দেবে কথা বলো? 1000-1200 পরে হবে। হসপিটালে গেলে ডাক্তার কবে পাবো? নার্স কোথায় তা নাই? ঔষধ কিভাবে হবে? ফ্রিতে ট্রিটমেন্ট কিভাবে পাবো? এই আওয়াজ তুলুন। মায়েদের বাপেদের বলবো, আবার 1000-1200 পরে হবে। আওয়াজ তুলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্জির সেলাই করে যাচ্ছি, দিনের ইনকামটা ঠিক করে আসছে না, ইনকাম কিভাবে বাড়বে তার ব্যবস্থা করো। এই আওয়াজটা তুলতে হবে আপনাদের। আর না হলে 1000-1200 লাগাত হাতে দিচ্ছে, আর আপনাদের ছেলেদের ভবিষ্যতে পুরো চুনা লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? আমার কথাই আপনারা রাগ হিসাবে নেবেন না। ঘরে গিয়ে ট্রাই করে দেখে নেবেন যে নওশাদ ভাই যেটা বলছে ভুল বলছে কি ঠিক বলছে, চেক করে দেখে নেবেন। আমি যদি ভুল বলি আমাকে বলবেন, ভাইজান আপনি মিথ্যে কথা বললেন, আমি শুধরে নেব। তারপরও আবার যদি বলি তাহলে বলেন, ভাইজান মিথ্যে কথা বলছে, আমার পাশে আপনাদের থাকতে হবে না। আমি মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করার পক্ষে নয়। সুযোগ দিলে কাজ করব বেশি করে, না সুযোগ দিলে বলে যাব, কিন্তু মিথ্যা আমি বলবো না। মিথ্যা বলে কি হবে? অযথা মিথ্যা বলে। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, কার হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন। যার হাতে দিয়েছেন সে কি আপনার পাশে আছে? আপনারা হাওড়া জেলার এই এলাকার মানুষ বেশি কাপড় গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত, আপনারা বলুন, আর কৃষি কাজের সাথে যুক্ত, তাই তো? কৃষি কাজটা এখানটা আছে। গার্মেন্ট শিল্পের কথাই বলি, আপনারা আজ থেকে 10 বছর আগে যদি ফিরে যান, যতটা মেহনত করতেন, যে টাকা ইনকাম করতেন, এখন কি ওই মেহনতে ওই সমপরিমাণ টাকা ইনকাম বেড়েছে না কমেছে? বলেন, একটু জোরে বলেন। কমে গেছে। তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন? পিছিয়ে যাচ্ছেন। আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম আছে, সিস্টেমটার নাম হচ্ছে সরকার। সেই সরকারের একটা ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে, নাম হচ্ছে লেবার ডিপার্টমেন্ট। তার কাজ হচ্ছে পশ্চিম বাংলার যত লেবার আছে, যত শ্রমিক আছে, তাদের কাজের মূল্যায়ন ঠিক করা, মূল্যায়ন করা, মজুরি ঠিক করা। আপনারা সারাদিন মেহনত করছেন, কিন্তু আপনাদের কাজের মূল্যায়ন ঠিক হয়নি, মজুরিও জন্য ঠিক পাচ্ছেন না, ওই জন্য বেশি কাজ করতে হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। এইটাই ঠিক যাতে হয়, আমি আমার যতটা কাজ করেছি অতটাই যাতে সলিড ইনকাম হয়, তার জন্যই আপনারা ভোট প্রতি বছরে দেন। ভোট দিয়ে একটা সরকার তৈরি করেন, ওই সরকারের একটা মন্ত্রী আছে যার নাম লেবার মিনিস্টার, শ্রমমন্ত্রী। ওই শ্রমমন্ত্রীকেও আপনারা মাস গেলে 1.5 লক্ষ টাকা করে মাইনে দেন। একটা গাড়ি দিয়েছেন, তার